গীবতের শাস্তি কি? গীবতের পরিচয় জানেন তো আপনারা? যেটা আমাদের কাছে এখন ঘি ভাত হয়ে গেছে, সেটা হলো আসলে কি? গীবত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মাল গীবাহ? তোমরা কি জানো গীবত কাকে বলে, গীবতের পরিচয় কি? তখন সাহাবায়ে কেরাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ন্যস্ত করেছেন উত্তর দেওয়া। তিনি নিজে উত্তর দিচ্ছেন যে গীবত হলো যিকরুকা আখাকা মা ইয়াকরাহুহু, কোন ব্যক্তির পেছনে, তার অগোচরে, তার অনুপস্থিতিতে এমন কিছু বলা যেটা তিনি শুনলে মনে কষ্ট পাবেন, এটার নামে কি? গীবত। তাহলে গীবতের জন্য কাউকে বদনামি করা, সে অর্থে বদনামি করাও জরুরি না। শুধুমাত্র কারোর পেছনে এমন কিছু বললেন যেটা তিনি শুনলে মনে কষ্ট পাবেন। যেমন লোকটা খাটো, আপনি তার পেছনে বললেন, ওই যে বাইকটা, এই যে বললেন না, এটাই গীবত হয়ে গেছে, কারণ এটা তার সামনে এভাবে বললে তিনি মনে কষ্ট পাইতেন। তো এই যে কারোর পেছনে তার মন্দ কিছু বলাটা গীবত, এটা যদি সত্য কথাও হয় তারপরেও গীবত হবে, বরং সত্য হলেই গীবত হবে। আর যদি তার পেছনে কোনো মিথ্যা কথা বলেন তাহলে সেটা হবে মিথ্যা অপবাদ, গীবতের চাইতে আরো জঘন্য গুনাহ। এই গীবত কবিরা গুনাহ, এটা মহা অপরাধ, ভয়ঙ্কর অপরাধ। আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া